জাহান আলী রহমতুল্লাহ আলাইহির পবিত্র দেহ মুবারক এই মাটির নিচে শুয়ে আছে। শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহির রাজশাহীর জমিনে শুয়ে আছে। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এই পবিত্র জমিনে শুয়ে আছেন। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত ওয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, চামনার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর সাহেবরা, উজানির পীর সাহেবরা, আল্লাহর লক্ষ লক্ষ ওলি, আল্লাহ গাউস, কুতুব, আবদাল, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ কোরআন, মসজিদ ইমাম, মাদ্রাসার শিক্ষক এই বাংলার মাটির নিচে আছে না নাই? আছে না নাই? উপরেও আছে না নাই? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমরা, কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যার দিক থেকে প্রথম হলো ইন্দোনেশিয়া, কিন্তু হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজ কোরআনের সংখ্যা যদি গণনা করা হয়, আল্লাহর কসম করে বলি বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উপরে থাকবে। আমাদের সেগুনবাগান তালিমুল কোরআন মাদ্রাসার বড় হুজুর হাফেজ তৈয়ব সাহেব মদ্দাতুল আলী, প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস যখন প্রেসিডেন্ট ছিলেন, ওনার সাথে একটা মজলিসে তার সাক্ষাৎ হয়েছে। হাফেজ তৈয়ব সাহেব মদ্দাতুল আলী মহামান্য রাষ্ট্রপতিকে বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, বাংলাদেশের সোনার খনি নাই, বাংলাদেশে তামার খনি নাই, বাংলাদেশে বড় কোনো কিয়ামত পর্যন্ত চলবে এরকম কোনো পেট্রোলের খনি নাই, সামান্য কিছু গ্যাসের খনি আছে, কিন্তু আমি আপনাকে একটা সুসংবাদ শোনাতে চাই, আমার বাংলাদেশে হাফেজ কোরআনের খনি আছে। হাফেজ কোরআনের কি আছে? আমার বাংলাদেশের হাফেজ নাজমুস সাকিব, যার বাড়ি ময়মনসিংহ, এমন একটা গ্রামে যেখানে রিক্সা যাওয়া পর্যন্ত রাস্তা নাই, সেই হাফেজ নাজমুস সাকিব হারামাইনের চেয়ারম্যান, মক্কা শরীফের প্রথম প্রধান খতিব আব্দুর রহমান আস-সুদাইসির হাত থেকে হারাম শরীফের ভিতরে